স্ত্রীকে যদি যৌথ পরিবারে রাখতে হয় তাহলে কোন কোন বিধান মানা উচিত যাতে করে তার পর্দা বা অন্যান্য বিষয়গুলো তিনি রক্ষা করতে পারবেন? মৌলিকভাবে যদি মূল পয়েন্ট করা বলেন। অনুষ্ঠান শেষের দিকে চলে আসছে একবার। জাযাকাল্লাহ খাইর। একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় দেখা যায় আমরা যৌথ পরিবারের মধ্যে আমাদের স্ত্রীকে রাখছি, সেক্ষেত্রে প্রথমত আমাদের যে বিষয় খেয়াল রাখা দরকার যে কোনোভাবেই যাতে করে পর্দা লঙ্ঘন না হয়। আমরা একসঙ্গে থাকবে, আমার ভাই থাকবে, বোন থাকবে, বোনের জামাই থাকবে, অনেক পরিবার আছে সেখানে বোনের জামাইয়ের সামনে নিজের স্ত্রীকে যেতে বাধ্য করা হয় না, এটি উচিত না। পর্দা করা ফরজ, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। ফরজ লঙ্ঘন করে আপনি যখন কোনো কাজ করবেন সেক্ষেত্রে কোনোভাবেই সেটি কল্যাণ হতে পারে না। কাজেই পর্দার বিষয়টিকে নিশ্চিত করে, তার অধিকার নিশ্চিত করে আমরা কখনোই কোরআন হাদিসের এই বিধানের উপরে সামাজিক রীতিনীতিকে প্রাধান্য দেওয়া যাবে না। সর্বশেষ আপনার মাধ্যমে আমি আজকের প্রোগ্রামটা যদি ফ্যামিলি সংক্রান্ত ছিল, সেক্ষেত্রে আমাদের পুরো সমাজের মধ্যে ফ্যামিলি ক্রাইসিসগুলিকে আমরা দূর করতে পারি একটি বিষয়কে সামনে রাখলে, সেটা হলো ধৈর্য এবং আমাদের স্যাক্রিফাইসের মাধ্যমে। আমরা জানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই জীবন সঙ্গিনী ছিলেন। একদিন রাত 2টা বাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে ফিরলেন, নক করলেন, শি ওপেন দ্য ডোর, সঙ্গে সঙ্গে তিনি আমাদের হাতে আসলে শুনতে পারলাম আপনার থেকে। আপনি বলেছিলেন যে আসলে আমাদের স্যাক্রিফাইস মানুষের থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আপনার এই আলোচনায় আরও কিছু কথা ছিল, আমরা শুনতে পারলে ভালো লাগতো। কখনো আবার দেখা হলেন ইনশাআল্লাহ, শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। শনি থেকে বৃহস্পতি প্রত্যহ বিকেল আমরা নির্দিষ্ট বিষয়ে আলোচনা করি। আজ আলোচনা করছিলাম পারিবারিক সমস্যা এবং সমাধান। আমরা একটাই কথা বলতে চাই যে আসলে আমরা পরস্পরের প্রতি একটু উদারতা এবং স্যাক্রিফাইস এই মানসিকতা যদি না রাখি তাহলে পরিবারে কোনোভাবেই আসলে শান্তি সুখ আনা সম্ভব নয়। এবং আল্লাহ তাআলার কাছে আমরা কায়মানবাকে দোয়া করি প্রত্যেকটা পরিবারের জন্য আল্লাহ তাআলা সুখে সমৃদ্ধ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধানগুলো মানার তৌফিক দান করুন।